নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে দিনটা স্টার্ট করেছি। প্রতিদিন একটু হেলদিভাবেই সকালটা শুরু করি। চিয়া সিড ভেজানো জল বা যে কোনো একটা ডিটক্স ওয়াটার এই দিয়ে মা মেয়ে দুজনে মিলে দিন শুরু করলাম। তারপরেই তো মা মেয়ে দুজনে মিলে ব্রেকফাস্ট করে এখন সোনার ঘরটা গোছাতে এলাম। আজকে সোনার কলেজ আছে, তো ও পাশের ঘরে বসে লিখছে, আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে ঘরটাকে পরিষ্কার করে নেব। প্রতিদিন আমাদের সংসারে একই রকম কাজ থাকে, তবে সেটা একই টাইমে হয় না। আগে পরে নিজেদের মতো করে সেট করে নিই। আর আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই আমার এই ঘর গোছানোর কাজকর্ম, রান্নাবান্না এগুলোই বেশি পছন্দ করেন। তবে সংসারে যেটুকু কাজ দেখাই তার বাইরেও প্রচুর কাজ থাকে। আর ঘরের কাজকর্মগুলো গুছিয়ে করতেও ভালোবাসি। রান্নাবান্না কাজকর্মর সাথে প্রতিদিন একটু নিজের যত্ন নেওয়া, স্কিন কেয়ার করা, সাথে প্রতিদিন ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ এগুলো তো আছেই। ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করতে সকালবেলা অনেকটা সময় চলে যায়। দুবেলা করতে পারলে ভালো হয়। তবে ওই যে দেখবেন, যে কোনো রোগ বা শারীরিক প্রবলেম একটু ঠিক হয়ে গেলে আমরা ঢিলেমিলিতে শুরু করি। তো যাই হোক, ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করতে অনেকটা সময় লাগে, না হলে আবার হাত নাড়াতে পারবো না। যাই হোক, তার সাথে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে একটু স্কিন কেয়ার করাটা খুব প্রয়োজন। সবই ওই বাঁধা সময়ের মধ্যে করতে হয়। আজকে কিচেন চিমনিটা ভালো করে পরিষ্কার করে নেব। তো চলুন, আমি বাড়িতে কিভাবে 15-20 দিন পর পর নিজে চিমনিটা পরিষ্কার করি সেটাই শেয়ার করি। খুবই সহজ কাজ। এর জন্য প্রতি মাসে বা 1.5 মাস 2 মাস পর পর মেকানিক ডাকার কোনো প্রয়োজন পড়ে না। বছরে একবার ভিতরের মেশিনটা মেকানিক দিয়ে পরিষ্কার করালেই হয়ে যায়। প্রথমে এই যে চিমনির নেটগুলো খুলে নিয়েছি, আর যেটাতে তেল জমা হয়, এই যে প্রচুর তেল জমেছে, সেটা সিঙ্কের ওপর একটু কাত করে রেখে দেব কিছুক্ষণ পর তেলটা পুরো পড়ে যাবে। এবার এই যে নেটগুলোতে তারপিন তেল বা কেরোসিন তেল দুটো দিয়েই পরিষ্কার করা যায়। তবে কেরোসিন তেলের গন্ধটা খুব বেশি উগ্র, তাই তারপিন তেলটাই আমি ইউজ করি। আর তারপিন তেল অল টাইম আমার ঘরে থাকে, খুব বেশি দামও না। একটু বেশি করে তারপিন তেলের মধ্যে কোনো একটা সুতির বা গেঞ্জি কাপড়ের টুকরো ভালো করে ভিজিয়ে এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরের খাঁজ খাঁজ মতো জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। গেঞ্জি কাপড় হলে সব থেকে ভালো হয়। আর এই তারপিন তেলের গন্ধটা যেহেতু উগ্র না, না হলে ঘরে প্রচণ্ড স্মেল হয়ে যায় কেরোসিন তেলের। যাই হোক, প্রতি মাসে 2 বার বা কখনো কখনো 15-20 দিনে একবার এইভাবে চিমনির নেটগুলো ভালো করে পরিষ্কার করে থাকি। অনেক দিন পর পরিষ্কার করলে তখন এত তেলচিটে হয়ে যায় যে নিজে করা সম্ভব হয় না। আর মেকানিক ডাকলেই তো 400-500 টাকা চার্জ করবে। তাই ঘরের এইরকম অনেক কাজ থাকে যেগুলো নিজে করে আমরা অনেক টাকা সাশ্রয় করতে পারি। হ্যাঁ, একটু সময়, পরিশ্রম আর ধৈর্যের দরকার হয়। চিমনির বাইরের পোর্শনটাও এই যে রান্নার পর প্রতিদিন একবার করে মুছে রাখি। এতে আলগা যে ধুলোটা থাকে সেটা খুব একটা পড়ে না। আজকে এই যে ভিতরের পোর্শনটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। গেঞ্জি কাপড়ের টুকরোটা বারবার করে তেলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এই যে গেঞ্জির টুকরোটা দিয়ে তেল জমা হয় যেই পার্টটা, সেটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কোনো রকম গরম জল ইউজ করিনি বা কোনো রকম জলও ইউজ করিনি। অনেক আগে সব কিছু এইরকম তারপিন তেল দিয়ে পরিষ্কার করে স্কচব্রাইট আর লিকুইড ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতাম। তবে মেকানিকরা দেখেছি যে তারা কোনো রকম জল ইউজ করে না। তারপর থেকে আমিও আর জল ইউজ করি না। খুব ভালোভাবে পরিষ্কার করে এই যে আবার আগের মতো করে সেট করে রাখছি। শুকনো কিছু দিয়ে তারপরে আরেকবার ভালো করে মুছে নিলেই এই যে 15 দিনের জন্য নিশ্চিন্ত। 15 দিনের কাজ একবারে 10 মিনিটে করে নিলাম। এইভাবে 15 দিনে শুধু চিমনি না, রান্নাঘরের প্রতিটা জায়গা মনের মতো করে পরিষ্কার করলে রান্নাঘর সব সময় পরিষ্কার থাকে। আর সময়ও কম লাগে, পরিশ্রমটাও কম লাগে।
ছোট 1 বোতল তারপিন তেল প্রায় 2-2.5 মাস ভালোভাবে চলে যায়। এই যে এখনও বেশ কিছুটা ছিল, তো সেটা জায়গা মতো রেখে দিয়েছি। হাত তো তেল তেল হয়েই গেছে, তার সাথে গামলাটা, সিঙ্ক, কাউন্টার টপ সব কিছু একটু তেলতেলে হয়ে গেছে। এখন আগে সমস্ত কিছু পরিষ্কার করে হাত 2বার করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, সোনাও কলেজে যাবে, তো কিছু সেরকম খেয়ে যাবে না, ওই ছাতুর শরবত খেয়ে চলে যাবে আর টিফিন নিয়ে যাবে। ঘরে বেশ কিছুটা ভেন্ডি ছিল, তো এখন সেগুলো একটু ধুয়ে 2 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে ভালোভাবে বোঝা যায় যে কতটা ময়লা থাকে। যাই হোক, ভেন্ডিগুলো সব কেটে এখন আগে ভাজা বসিয়ে দেবো। ভেন্ডি ভাজার মধ্যে একটু পেঁয়াজও অ্যাড করব আজকে। ভালো লাগে ভেন্ডি ভাজার মধ্যে পেঁয়াজ দিয়ে খেতে, বিশেষ করে রুটি দিয়ে খেতে। তো আজকে সোনা কলেজে 3টে রুটি আর ভেন্ডি ভাজাটা নিয়ে যাবে। গতকাল রাতে রুটি করেছিলাম, তখনই একবারে 3টে রুটির মতো আটা মেখে গোল্লা করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন ভেন্ডিটা ভেজে ঝটপট করে 3টে রুটি করে দেবো। এখন সকাল 10টা 5-10 মতো বাজে, সোনাও রেডি। ট্রেন আসতে আসতে 10টা 20 মতো বাজবে, আর আমাদের এখান থেকে স্টেশন যেতে 3-4 মিনিটের হাঁটা পথ। তো যাই হোক, এখন তো কত সুবিধা হয়ে গেছে, ট্রেন কোথায় আছে অ্যাপে দেখে তারপরে বেরোলেই হয়ে যায়। ঘরে খুব অল্প একটু চিকেন ছিল, আজকে সেটাই রান্না করব। তো সোনা থাকতে থাকতে চিকেনের জন্য যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। ঘরে অনেক ছোট আলু রয়েছে, এর আগেও বলেছিলাম যে ঘরে অনেক আলু আছে, তো বড় আলুগুলো খেতে খেতে এখন সব ছোট সাইজের আলুগুলোই পড়ে আছে। আজকে সেই ছোট ছোট আলু দিয়েই চিকেনটা রান্না করব। চিকেনও খুবই কম রয়েছে, যাই হোক এই দিয়েই মা মেয়ের দুবেলা বেশ ভালো মতো হয়ে যাবে। যাই হোক, চিকেন করতে তো খুব বেশি সময় লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে আলুগুলো লাল লাল করে ভেজে রাখিনি, আসলে ভুলে গেছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সুন্দর গন্ধ বের হওয়ার পর পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো ঠিক আছে, কষানোর সময় দিয়ে দেব, আর খুব একটা খারাপ লাগবে না। ছোট ছোট আলু তো, নুন ঝালটাও বেশ ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। আজকে চিকেনটা রান্নার পর একটু কাসুরি মেথি নর্মাল চিকেনের মধ্যে দিয়ে দেব। খুব ভালো লাগে চিকেনের মধ্যে দিলে, গন্ধটা খুব সুন্দর আসে। হাজব্যান্ড বাড়িতে নেই, বেশ কিছুদিন হলো অফিসের কাজে বাইরে গেছে, তো হাজব্যান্ড থাকলে তখন আর কাসুরি মেথি দিই না, সে আবার খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আজকে কাসুরি মেথি দিয়েই রান্নাটা করছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো রেডি, খুব সিম্পল অথচ দারুণ টেস্টি চিকেন। একটু ঝোল মতো রেখেছিলাম। রান্নাবান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, ঘরেরও সমস্ত কাজ হয়ে গেছে। এখন স্নানে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করব। সংসার যত্নের পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে নিজেদের স্কিনের যত্ন নেওয়াটাও খুব দরকার। বর্তমানের এই পলিউশন যুগে স্কিন কেয়ার খুব প্রয়োজন, সে ঘরে থাকি বা বাইরে থাকি। রেগুলার স্কিন কেয়ার ছাড়াও কিছু কিছু জিনিস যেগুলো সপ্তাহে বা 15 দিনে অ্যাপ্লাই করতে হয়, এখন তার মধ্যেই আজকে স্ক্রাবিংটা করব। প্রথমে এই যে প্লামের ক্লিনজিং বামটা নিয়ে ফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এই ক্লিনজিং বামটা খুব ভালো, তবে এই ক্লিনজারটা রোজ দিন ইউজ করি না। যাই হোক, এখন 2 হাতে একটু এই যে ঘষে নিয়ে পুরো অয়েলি ভাব হয়ে যায়, এবার বেশ কিছুক্ষণ ধরে এটা ফেসে অ্যাপ্লাই করে নেব। এমনি ক্লিনজার ইউজ করার সময় কটন ইউজ করতে হয়, তবে এটাতে কোনো রকম কটন ইউজ করতে হয় না। ভালো করে বেশ কিছুটা সময় অ্যাপ্লাই করে তারপরে ফেসটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। তারপর ডক্টর শেঠের ফেস ওয়াশ দিয়েও ফেসটাকে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জোভিজের স্কাবারটা ইউজ করব। আমি রোজ দিন এটা ইউজ করি না, সপ্তাহে বা 10 দিনে এটা একবার ইউজ করি। এই স্কাবারটার সাথে ডি10 আছে, তাই বেশ কিছুদিন পর পর ইউজ করলে ফেসে বা গলায় যেটুকু ট্যান পড়ে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। আর আমি এটা বহুদিন ধরে ইউজ করছি, খুব ভালো।
ভালোভাবে ফেসটাকে ধুয়ে একটা টুলস দিয়ে এই যে নাকের পাশে, চোয়ালে যেটুকু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস রয়েছে সেগুলো স্মুথলি এই যে রিমুভ করে নিচ্ছি। স্ক্রাবিং করার পর ফেসের পোরসগুলো ওপেন হয়ে যায়, তারপর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যেগুলো থাকে খুব সুন্দর রিমুভ করা যায়। এরপর স্নান করে টোনার অ্যাপ্লাই করে তারপর সেটাফিল ময়শ্চারাইজার আর তার সাথে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। এই তো খুব তাড়াতাড়ি আজকে স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।